একে অন্যের সঙ্গে সমন্বয় কতটা জরুরি? বিভিন্ন কাজ করার জন্য, বিশেষ করে যদি কোনো একটা সংস্থার বিভিন্ন রকম কাজ হয়, কিন্তু যদি সেই বিভিন্ন ডিপার্টমেন্ট একে অন্যের সঙ্গে সমন্বয় রক্ষা না করে, তাহলে সেই সংস্থার যে লক্ষ্য, সেই লক্ষ্য কি পূরণ হবে? কখনোই হবে না। এই লক্ষ্য পূরণ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে প্রকৃত সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে, যেন একসঙ্গে প্রত্যেকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আপনার কি মনে হয় এইভাবে এগিয়ে যাওয়া কি সম্ভব? এই সমন্বয় কিভাবে রক্ষা হতে পারে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আমরা অংশ নিতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছে। আর একই সঙ্গে আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন, কিভাবে এই অনুষ্ঠান আপনার জীবনে কাজ করছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে আরও আপনি নতুনভাবে বেড়ে উঠছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে আমার অনুরোধ, এইভাবেই আমাদেরকে আপনার মতামত প্রত্যেক দিন জানাতে থাকুন, আমরা খুশি হব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশু আমার, এসো হে
পবিত্র বাইবেল অধ্যয়নে আমরা ধারাবাহিকভাবে ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আমরা এর আগে এই পুস্তকের প্রথম অংশের আলোচনা শেষ করেছি। আমরা আমাদের গত পর্বে এর দ্বিতীয় অংশে আলোচনায় এসে লক্ষ্য করেছি যে সাধু পৌল মণ্ডলীকে বিনতি করছেন যেন তারা তাদের আহ্বানের যোগ্য রূপে চলে, তাদের মধ্যে যেন একতা থাকে এবং তারা যেন সম্পূর্ণ নম্র, মৃদুতা ও দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলে। সাধু পৌল খ্রিস্টের মণ্ডলীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা এতক্ষণ বললেও এবারে তিনি বিষয়টাকে একটু অন্যভাবে প্রকাশ করছেন। তিনি বলছেন যে মণ্ডলীর মধ্যে প্রত্যেকজনকে ব্যক্তিগতভাবে পবিত্র আত্মার আলাদা আলাদা দান দেওয়া হয়েছে, যদিও প্রত্যেক বিশ্বাসীকে আত্মার ঐক্য বজায় রাখার জন্য অধ্যাবসায় করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে প্রত্যেকজন অন্যজনের সমান হতে হবে। তাদের প্রত্যেককে একটি আলাদা দান দেওয়া হয়েছে যাতে তারা বিশেষভাবে মণ্ডলীতে কোনো কাজ করতে পারেন। এই কাজ তাদের নিজেদের আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য নয়, কিন্তু মণ্ডলীর আত্মিক বৃদ্ধির জন্য দেওয়া হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে সাধু পৌল তার বক্তব্য পেশ করতে গীতসংহিতা 68 থেকে 18 পদ উদ্ধৃত করেছেন এবং সেখানে বলা হয়েছে যে তিনি অর্থাৎ প্রভু যীশু ঊর্ধ্বে উঠে বন্দীদের বন্দী করলেন। ঊর্ধ্বে ওঠা বলতে তিনি তার স্বর্গারোহণের কথা বলছেন। ঊর্ধ্বে ওঠার পর তিনি বিশেষভাবে দুটি কাজ করেছিলেন, যার বিষয়ে আমরা আমাদের মূল আলোচনায় আসব। সাধু পৌল যুক্তি সহকারে বলেছেন যে যেহেতু লেখা আছে যে খ্রিস্ট ঊর্ধ্বে উঠেছিলেন, তার অর্থ হচ্ছে যে তিনি তার আগে কোনো সময় পৃথিবীর নিচতর স্থানে নেমেছিলেন। এই নিচতর স্থান বলে তিনি ঠিক কী বুঝিয়েছিলেন তার অনেক রকম ব্যাখ্যা আছে। প্রভু যীশু মণ্ডলীর হিতাকাঙ্ক্ষে এক একজনকে এক এক বিষয়ে দায়িত্ব দিয়েছেন। এখানে আমরা দেখি যে মণ্ডলীতে 5 ধরনের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। এই দায়িত্ব বা দান দেওয়ার উদ্দেশ্য কী তাও তিনি স্পষ্ট করে বলেছেন। এই 5 ধরনের মানুষ যারা ঈশ্বরের মণ্ডলীতে নিযুক্ত, তারা হলেন প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক, পালক ও শিক্ষাগুরু। উদ্দেশ্য একটাই, যাতে মণ্ডলী সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে উঠতে পারে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করি এবং দেখি যে সাধু পৌল এই যে 5টি দানের বিষয়ে বলেছেন সেগুলি কিভাবে খ্রিস্টের মণ্ডলীকে পরিপক্ক হয়ে উঠতে সাহায্য করে। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 4 অধ্যায় আলোচনায় রয়েছি। আজকের আমরা দেখব বিজয় সাধিত আর দানপ্রাপ্ত মানুষ নিযুক্ত। আজকের আমরা আলোচনা শুরু করব 4 অধ্যায় 7 পদ থেকে। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। ইফিসীয় তার 4 অধ্যায় 7 পদ। কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেকজনকে অনুগ্রহ দত্ত হইয়াছে। ইফিসীয় তার 4 অধ্যায় 7 পদে সাধু পৌল তাঁর চিন্তাধারায় কিছু পরিবর্তন তুলে ধরলেন। ঐক্যের ভিত্তি বিষয় থেকে তিনি চলে এলেন পুনরুত্থিত খ্রিস্টের দান ও তাঁর প্রয়োজন বিষয়। 1 করিন্থীয় তার 12 অধ্যায় এবং 14 অধ্যায় সাধু পৌল বিভিন্ন দানের বিষয় বিশদভাবে আলোচনা করেছেন। প্রত্যেকেই যোগ্যতা অনুসারে পরিমাণ মতো দান লাভ করেছে, ওই দান বিশ্বাসীদের জন্য। 7 পদে বলা হচ্ছে প্রত্যেক বিশ্বাসী এক যেমন নয়, প্রত্যেকেরই আলাদা গুণ, আলাদা কর্মদক্ষতা, আলাদা ক্ষমতা এবং সেই হিসাবেই পবিত্র আত্মার দান তারা পেয়েছে। পবিত্র আত্মার যে দান বিশ্বাসীদের দেওয়া হয়েছে তা তাদের নিজেদের আত্মিক উন্নতির জন্য নয়, কিন্তু যেন দেহের অর্থাৎ মণ্ডলীর মধ্যে তা কার্যকারী হয়। মণ্ডলী যেন আশীর্বাদ প্রাপ্ত হয়, তাই ওই সকল দান বিশ্বাসীদের দেওয়া হয়েছে। কেবল বিশেষ দান নয়, প্রত্যেক বিশ্বাসী বিশেষ অনুগ্রহ লাভ করেছে। সুতরাং প্রত্যেক বিশ্বাসী নিজ নিজ আত্মার দান ও বিশেষ অনুগ্রহ নিয়ে মণ্ডলী মধ্যে নিজ নিজ কাজ শুরু করে, তখনই আমরা সেই ঐক্যের ফল দেখতে পাই। আপনারা নিশ্চয়ই অর্কেস্ট্রা দেখেছেন। অর্কেস্ট্রা পার্টিতে ভিন্ন বাদ্যযন্ত্র থাকে এবং ওই সকল বাদ্যযন্ত্র বাজাবার জন্য ভিন্ন ভিন্ন বাদক থাকে, আর প্রত্যেকেই নিজ বাদ্যযন্ত্র বিষয় পারদর্শী। সকলের একই প্রয়াস মনোগ্রাহী, সুরঝঙ্কার তোলা। শ্রোতারা আনন্দে হাততালি দেয়, ব্যথায় আবার দীর্ঘশ্বাস ফেলে, দুঃখে অশ্রু ঝরে,
মণ্ডলীতে বিশ্বাসী অনেক, কিন্তু তাদের ভাবধারা এক, চিন্তা এক, প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা, ধন্যবাদ ও গৌরব প্রচার করা ও পরিত্রাণ বার্তা প্রচার করা। অতএব দেহের একটা অঙ্গ যদি নিষ্ক্রিয় থাকে, তবে সুরধ্বনির ঐক্যতান অপূর্ণ হয়ে থাকে। ঠিক তেমনিভাবে আমাদেরকে বিভিন্ন দান দেওয়া হয়েছে, যেমন যার ক্ষমতা সেই অনুযায়ী, এবং তা তাঁর দয়ায় অনুগ্রহে দান করা হয়েছে। 8 পদে দেখুন লেখা আছে এখানে, ইফিসীয় 4:8 পদে, এই জন্য উক্ত আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন। এই অংশটি বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা 68:18 পদের উক্তি। কেউ হয়তো বলতে পারেন, কেমন যেন একটা খাপছাড়া মতো লাগছে। ইফিসীয়তে দেখলাম পবিত্র আত্মা দান করছেন, এখানে দেখছি তিনি মানুষের কাছ থেকে দান নিচ্ছেন। তাহলে কি কোথাও ভুল হচ্ছে? পবিত্র শাস্ত্র লেখার মূলে প্রেরণা হচ্ছেন পবিত্র আত্মা। সুতরাং লেখকের নিজ লেখায় পরিবর্তন করার অধিকার আছে। পুরাতন নিয়ম অনুযায়ী যিশু দান গ্রহণ করলেন। তিনি সময়ে জগতে নেমে এলেন, আবার সময়ে পিতার কাছে ফিরে গেলেন। এখন তিনি তার সংগৃহীত দান মানুষের মাঝে বিতরণ করছেন, পবিত্র আত্মার মধ্যে দিয়ে দিচ্ছেন। লেখা আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন। এই পদের মধ্যে আমরা তাঁর দুটি কাজ দেখতে পাচ্ছি। এক, তিনি বন্দীগণকে বন্দী করলেন। এই কথার অর্থ এইরকমই যে পুরাতন নিয়মের যে সমস্ত সাধু সন্তজন পরম দেশে ছিলেন, প্রভু যীশু তাঁদের পরম দেশ থেকে নিয়ে সরাসরি ঈশ্বরের সম্মুখে হাজির করলেন। এখন যখন কোনো বিশ্বাসী মারা যায়, আমরা বলে থাকি তিনি মরদেহ ত্যাগ করে প্রভুর নিকটে সংগৃহীত হয়েছেন। 2 করিন্থীয় 5:8 পদে লেখা আছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আবার ফিলিপিও তার 1:23 পদে সাধু পৌল বলছেন, আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়। দ্বিতীয় হল, মনুষ্যদিগকে নানা বরদান করিলেন। এই কথার অর্থ তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট জীবিত বিশ্বাসীদের উপর তথা মণ্ডলীকে বিভিন্ন দান দিলেন, যেন মণ্ডলী জগৎবাসীর কাছে সাক্ষ্য দিতে পারে। খ্রিস্টের স্বর্গারোহণে তিনি কেবল পুরাতন নিয়মের সাধু সন্তদের যে পরম দেশ থেকে নিয়ে এলেন তা নয়, কিন্তু স্বর্গে গিয়ে মণ্ডলীকে বিভিন্ন দান দিলেন। পবিত্র আত্মার ওই দান লাভ করে বিশ্বাসীরা যেন মণ্ডলীর মধ্যে যথাযথভাবে কাজ করতে পারে। পবিত্র আত্মাই বিশ্বাসীদের দেহের বা মণ্ডলীর বিভিন্ন স্থানে সংযুক্ত করলেন, যেন দেহ একটা পূর্ণাঙ্গ মণ্ডলী হয়। পবিত্র আত্মা এখন সেইভাবে মণ্ডলীর মধ্যেই কাজ করে চলেছে। ইফিসীয় তার 4:9 এবং 10 পদে লেখা আছে, ভালো তিনি উঠিলেন। ইহার তাৎপর্য কি না, এই যে তিনি পৃথিবীর নিচুতর স্থানে নামিয়াছিলেন। যিনি নামিয়াছিলেন তিনি সকল স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন, যেন সকলই পূরণ করেন। আমরা দেখি বিশেষ করে এখানে তর্কের কোনো ফুরসত নেই, কেননা না নামলে উঠবেন কেন? কিছু লোক বলেন যিশু মানবরূপে এই জগতে নেমে এসেছিলেন, এটা সেই সময়ের কথা। আদি মণ্ডলী বলতেন তিনি পুরাতন নিয়মে উল্লেখিত সাধুদের যখন পরম দেশ থেকে নিয়ে গেলেন, এটা তখনকার বিষয়। আবার কেউ কেউ বলেন যিশু তাঁর মৃত্যুর পর পাতালে নেমেছিলেন, যেন মৃত্যুর যাতনা পরিপূর্ণভাবে ভোগ করেন। কারণ মানুষ রূপে জন্মগ্রহণ ও মৃত্যু এ সমাধি তাকে সম্পূর্ণরূপে নত করে। আর জগতের সর্বনিম্ন স্থান থেকে সাধুদের নিয়ে যাওয়ায় তাঁর কর্তব্য পূর্ণ করেন। হয়তোবা আরও অন্যান্য অনুবাদ শোনা যাবে। 4 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। ইফিসীয় তার 4 অধ্যায় আমরা এখন দেখব 11 থেকে 13 পদ। লেখা আছে এখানে, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাওবাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক
ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরে পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। আমরা দেখি যে প্রভু যীশু নিজে দান করেছেন মণ্ডলীকে। কেমন দান করেছেন? কয়েকজনকে প্রেরিত এবং কয়েকজনকে ভাববাদী, তৃতীয়ত কয়েকজনকে প্রচারক, চতুর্থত কয়েকজনকে পালক, পঞ্চমত কয়েকজনকে শিক্ষক। যীশু মণ্ডলীকে এদেরকে দিলেন যেন এদের দ্বারা মণ্ডলী উপকৃত হয়। কি প্রকার উপকার পাওয়া যাবে? আমরা একটু সহজ করে বিষয়টা ভাবি। ছোট্ট একটা পরিবার, বাবা, মা, ছেলে ও দাস। পরিবারের কর্তা হলেন কে? না, বাবা। তিনি অফিস করেন, উপায় করেন, প্রয়োজনীয় বস্তু কিনে আনেন, ইত্যাদি কাজ হল তার। মা রান্নাবান্না, সেবা, যত্ন নিয়ে ব্যস্ত। এর মধ্যে ছেলেকে একটু পড়ালেখায় সাহায্য করতেও হয়। ছেলে এখন স্কুল কলেজে পড়ে, সেটাই তার কাজ। তার মধ্যে বাবা মাকে শক্তি সামর্থ্য মতো সাহায্য করতে হয়। দাস হুকুম মতো রান্নাঘরে, বাগানে, বাজারে বা ঘরের কাজে থাকতে হয়। আর এই চারজনকে নিয়েই পরিবার। ঠিক সেইভাবে মণ্ডলীতেও সবাই যদি প্রেরিত হয়, ভাববাদী কে হবে? বা সকলেই যদি শিক্ষক হয়, প্রচারক কে হবে? মণ্ডলীর কার্যক্ষেত্র বৃহৎ ও বিভিন্ন। সুতরাং 4 অধ্যায় 11 পদে যে 5 প্রকার দায়িত্বের কথা বলা হয়েছে, সেই দান মণ্ডলী পেল, যেন এদের দ্বারায় মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসী তাদের ক্ষমতা অনুযায়ী নিজ নিজ পদে পরিপক্ক হতে পারে। আমরা মনে রাখব, মণ্ডলী খ্রিস্টের দেহ এবং সেই দেহকে উপযুক্তভাবে গেঁথে তোলাটা মণ্ডলীর বিশ্বাসীদের কর্তব্য। আমরা এখন ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। 4 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। ইফিসীয় তার 4 অধ্যায়। এখানে বলা হয়েছে, আর তিনি, এই কথায় বোঝা যায় যে যিশুরই হাতে সকল ক্ষমতা এবং তিনি নিজ সিদ্ধান্তে দানগুলি বন্টন করেন। কয়েকজনকে প্রেরিত বলে আখ্যাত সেই হতে পারত যে কিনা পুনরুত্থিত যিশুকে দেখেছিল। কেবল তাই নয়, যিশু নিজে যাদের প্রেরিত হবার জন্য আহ্বান করেছিলেন ও নিযুক্ত করেছিলেন। গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 1 অধ্যায় 1 পদ যদি দেখেন এবং 12 পদে দেখেন, দেখবেন যে সেখানে সাধু পৌল বলছেন, পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যদের দ্বারাও নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত। কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই। আমরা দেখি যে বহুদিন হল এই পদ মণ্ডলী থেকে লুপ্ত হয়েছে, কারণ প্রেরিতদের কাজ প্রভু যীশুর থাকাকালীন এই কার্য সমাপ্ত হয়েছে। দ্বিতীয়, কয়েকজনকে ভাববাদী। এই ভাববাদী নূতন নিয়মের ভাববাদীর মতো, যারা পুনরুত্থানের মতবাদে বিশ্বাসী। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 10 পদে লেখা আছে, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, এবং আরও একজনকে নানাবিধ ভাষা কথা কইবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয়। যাই হোক, বর্তমান মণ্ডলী থেকে প্রেরিত ও ভাববাদী পদগুলো লুপ্ত হয়েছে। প্রেরিত ও ভাববাদী এই জগতের মণ্ডলীর মধ্যে না থাকলেও স্বর্গীয় মণ্ডলীর সঙ্গে তারা যুক্ত হয়েছেন। খ্রিস্টের মণ্ডলী কেবল জগতে নয়, কিন্তু কিছুটা স্বর্গে তাঁর কাছে আছেন। আর খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার দরুন ঈশ্বরের সাক্ষাতে আছে। আবার অন্য দিক দিয়ে দেখলে দেখব যে যেহেতু তারা বা সেই মণ্ডলী খ্রিস্টের সাথে থাকার জন্য আমাদের সঙ্গেও আছেন। আমরা এখন ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করছি।
সাধু পৌল লিখছেন তাই নয় কি, যে সেই পৌল খ্রিস্টের সাথে আছেন, খ্রিস্ট আমাদের সাথে আছেন, সুতরাং পৌলও আমাদের সঙ্গে আছেন। তিনি এখনও মণ্ডলীর জন্য একজন প্রেরিত, তাঁর পত্রাবলীর মধ্যে দিয়ে তিনি প্রেরিত। তৃতীয়ত, কয়েকজনকে সুসমাচার প্রচারক। সুসমাচার প্রচারকেরা ছিল ভ্রাম্যমান প্রচারক বা মিশনারি। সাধু পৌল নিজে একজন ভ্রাম্যমান মিশনারি ছিলেন। আজকের দিনে আমরা যে সকল কার্যকারীদের দেখি, আগেকার দিনের কার্যকারীদের সঙ্গে তাদের তুলনাই হয় না। সাধু পৌলের সময় কোনো প্রতিষ্ঠান ছিল না যারা প্রধান কার্যালয়ে বসে পরিকল্পনা প্রস্তুত করে, লিখে পাঠাবেন ও অর্থ পাঠাবেন, আর কার্যকারীকে প্রজেক্ট রিপোর্ট, অডিট রিপোর্ট প্রস্তুত করে পাঠাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন ভ্রাম্যমান কার্যকারীদের নিজেদের উদ্যোগে পবিত্র আত্মার পরিচালনায় বার হতে হতো, এবং আমরা দেখি যে নির্দিষ্ট স্থানে পৌঁছে কাজ শুরু করতে হতো। অবশ্য পরিচালক আত্মা তাদের পৌঁছাবার আগেই সেখানে পৌঁছে যেতেন। তখন না ছিল ট্রেন, বাস, হাওয়াই জাহাজ, না ছিল ঘোড়া বা গরুর গাড়ি। বেশিরভাগ সময় পায়ে হেঁটে ঘুরতেন তারা। সাথে তাদের ব্রিফকেস বা অ্যাটাচি, বেডরোল, এসব তাদের কল্পনাতেও ছিল না। এমনকি প্যাটরাও না, কেবল কাঁধে ঝোলা, হাতে হাতে লাঠি ও জলের পাত্র। তবে হ্যাঁ, সাগর পাড়ি দেবার সময় তারা বাণিজ্য জাহাজে অবশ্যই উঠতেন। নির্দিষ্ট স্থানে পৌঁছে তারা সমাজগৃহের মধ্যে দিয়ে কাজ শুরু করতেন। এর জন্য 3 মাস আগেই পোস্টার, ব্যানার, কাগজে বিজ্ঞাপন বা ঢেঁড়া পিটানো হতো না। ঈশ্বরের আত্মাই সেই কাজ করতেন, আর শয়তানের আত্মা প্রতিপক্ষ হয়ে দাঁড়াত। সুতরাং প্রচারক একদিকে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, অপরদিকে দিয়াবলের মোকাবিলা করতেন। চতুর্থত দেখি কয়েকজনকে পালক। এরা ছিলেন মেষদের চড়াবার জন্য, অর্থাৎ বিশ্বাসী বর্গের দেখাশোনা, পরিচর্যা ও সেবা করাই এদের কাজ ছিল। আমরা বুঝতে পারছি আজকালকার দিনে পালকেরা যে দায়িত্ব করেন মণ্ডলীতে, তার থেকে অনেক বেশি আত্মিকভাবে, আত্মার চালনায়, প্রেমের বশে, সেবার মনোভাবে অন্যের দেখাশোনা করা, অর্থাৎ বিশ্বাসী বর্গের দেখাশোনা করা বিশেষ দায়িত্ব তাদের ছিল। পঞ্চমত, কয়েকজন শিক্ষাগুরু বিশ্বাসী বর্গকে শিক্ষা দানের জন্য। এই সকল দানের বিষয় রোমিও তার 12 অধ্যায় 7 পদে এবং 1 করিন্থীয় 12 অধ্যায় 28 এবং 29 পদে এবং 1 তিমথিও 3 অধ্যায় 2 পদে উল্লিখিত হয়েছে। ঈশ্বর ওই সকল লোকদের মণ্ডলীকে দান করেছেন যেন মণ্ডলী সকল দিক দিয়ে পরিপক্ক হতে পারে। পালকের কাজ শিক্ষাদান ও প্রচার। মণ্ডলীর বিশ্বাসীবর্গ যারা, তারাও ওই কাজ করতে পারে, নাইবা অভিষিক্ত হল। মণ্ডলীর কতকগুলো বিশেষ দায়িত্ব পালনের জন্য অভিষেকের প্রয়োজন হয়, কিন্তু প্রভু যীশুকে প্রচার করার অধিকার ও দায়িত্ব সবার আছে। ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের জন্য কেমনভাবে পরিকল্পনা করেছেন। আমাদেরকে তিনি মনোনীত করেছেন। আমাদের জন্মের পূর্বেই, সৃষ্টির পূর্বেই তিনি আমাদেরকে নিরূপণ করেছেন, মনোনয়ন করেছেন, পূর্ব নির্ধারণ করেছেন। এবং তারপরে দেখি তিনি মণ্ডলীর জন্য আপন প্রিয় পুত্র প্রভু যীশুকে প্রেরণ করেছেন, যিনি আমাদের জন্য তাঁর বহুমূল্য জীবনের দ্বারা আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। তিনি পবিত্র আত্মাকে প্রেরণ করেছেন আমাদেরকে সকল সত্যে নিয়ে যাবার জন্য এবং আমাদের প্রভু যীশুতে বিশ্বাসে নতুন জন্মের পর আমাদেরকে মুদ্রাঙ্কিত করার জন্য। এবং শুধু তাই নয়, মণ্ডলীকে চালানোর জন্য তিনি আমাদেরকে বিশেষ বিশেষ অনুগ্রহ দান করেছেন। এবং সেই অনুগ্রহ দানের মধ্যে আমরা দেখতে পেলাম কয়েকজনকে তিনি প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক এবং কয়েকজনকে শিক্ষাগুরু করে দান করেছেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা মণ্ডলীতে যখন থাকি তখন আমাদের প্রত্যেকে প্রয়োজন আমাকে কি দান ঈশ্বর দিয়েছেন তা খুঁজে বার করা
ঈশ্বর এমন কাউকে রাখেননি যে কোনো দান দেননি। প্রত্যেককে কোনো না কোনো দান দিয়েছেন এবং সেই দান অনুযায়ী আমরা যেন ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকতে পারি, যার মধ্যে দিয়ে প্রভুর দেহের মণ্ডলী বা বিশ্বাসীবর্গ যেন বৃদ্ধি পেতে পারে, পরিপক্ক হতে পারে। আমরা এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। বাস্তবিক জীবনে একটি মণ্ডলী, খ্রিস্টের দেহ কখনো আপনা আপনি গড়ে উঠতে পারে না। মণ্ডলীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে হয়। একটি দেহে ভিন্ন ভিন্ন অঙ্গ থাকে, যার প্রত্যেকটির আলাদা আলাদা কাজ থাকে। অঙ্গগুলি যখন তাদের নিজেদের কাজ সঠিকভাবে করে যায়, তখন সামগ্রিকভাবে দেহ সচল থাকে, পরিপক্ক হয়ে ওঠে। একইভাবে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতেও ঈশ্বর বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন। সেখানে প্রেরিত তার নিজের কাজ করেন, ভাববাদী বা সুসমাচার প্রচারক আপন আপন দায়িত্ব পালন করেন। আর যখন দেখা যায় যে মণ্ডলীতে আমরা সবাই সবার দায়িত্ব যথাযথভাবে পালন করছি, তখন সেই মণ্ডলী, খ্রিস্টের দেহ সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে ওঠে। যদি কোনো একজন তার দায়িত্ব পালন করতে অক্ষম হয়, তাহলে একটি দেহের মতো মণ্ডলীও অযোগ্য হয়ে পড়ে। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের আরও কিছু বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইবো আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভুকে যে তোমার পবিত্র পরাক্রম একটি বার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছ। প্রভু, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেককে তোমার সেই দেহরূপ মণ্ডলীর অংশ হিসেবে তুমি চিহ্নিত করেছ এবং পিতাগো, তুমি তোমার সেই দেহরূপ মণ্ডলীকে পরিপক্ক হয়ে ওঠার কাজে তুমি আমাদেরকে ব্যবহার করছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো। বিশেষ করে যদি কেউ এই সময় কোনো রকম কোনো হতাশা নিরাশার মধ্যে আছেন, হয়তো পারিবারিকভাবে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে কোনো বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে আছেন, স্বর্গীয় পিতা প্রার্থনা করি প্রভু তুমি তাদের সহায় সহবর্তী হও এবং সেই সকল সংকট থেকে তুমি তাদেরকে উদ্ধার করো। প্রভুগো, তুমি জানো কিভাবে তাদেরকে সেই সংকট থেকে বেরিয়ে তুমি বার করে নিয়ে আসতে পারো। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে তোমার প্রতি বিশ্বাসে স্থির হতে সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে তার দেহরূপ মণ্ডলীর অংশ আমাদেরকে করেছেন, আর তার জীবন্ত বাক্য আমাদেরকে তার সেই দেহে আরও বৃদ্ধি পেতে সাহায্য করে। আমার বিশ্বাস এইভাবে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলিতেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যে আমরা একসঙ্গে বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, 7টি। আজকের প্রশ্ন, পবিত্র শাস্ত্র বাইবেল লেখার মূল প্রেরণা কে? অপশন এ শিষ্যেরা, বি ঈশ্বর, সি পবিত্র আত্মা, ডি যিশু। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।